বাংলাদেশ একটি জনবহুল দেশ, যার মানুষের স্বাস্থ্যের দায়িত্ব বহন করছে একটি জটিল কিন্তু নিরলসভাবে পরিশ্রমরত স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু এই ব্যবস্থাটি কতটা কার্যকর, কোথায় রয়েছে সফলতা আর কোথায় রয়েছে সীমাবদ্ধতা? আজকের ডকুমেন্টারিতে আমরা জানব বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের দিক নির্দেশনা। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা মূলত তিনটি স্তরে ভাগ করা। ১. প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি প্ল্যানিং ও গ্রামীণ চিকিৎসা সেবা। ২. মধ্যম স্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল। ৩. উচ্চস্তরীয় সেবা, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি ও এনজিও খাতও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নতি ও সাফল্য। ১. শিশু মৃত্যুর হার কমিয়ে আনা। বিগত ২ দশকে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২. টিকাদান কর্মসূচি, ইপিআই বা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, বিশ্বব্যাপী প্রশংসিত। ৩. কমিউনিটি ক্লিনিক, ১৩,০০০-এরও বেশি ক্লিনিক এখন প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে গ্রামের প্রান্তিক জনগণকে। ৪. পারিবারিক পরিকল্পনা, পরিবার পরিকল্পনায় বাংলাদেশের অগ্রগতি দক্ষিণ এশিয়ায় অন্যতম। চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। ১. চিকিৎসকের সংকট, বিশেষ করে গ্রামীণ এলাকায় পর্যাপ্ত চিকিৎসক নেই। ২. স্বাস্থ্য বাজেট কম, বাংলাদেশের জিডিপির মাত্র ১.৫ থেকে ২% ব্যয় হয় স্বাস্থ্য খাতে। ৩. মানব সম্পদের স্বল্পতা, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট প্রভৃতি কর্মী সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। ৫. দুর্নীতি ও অব্যবস্থাপনা, ঔষধ সরবরাহ ও চিকিৎসা সামগ্রীতে নানা অনিয়ম। কোভিড-১৯ সময়ের অভিজ্ঞতা। করোনা ভাইরাস মহামারী বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও সম্ভাবনা দুই স্পষ্ট করে তোলে। একদিকে ছিল হাসপাতালের সংকট, অন্যদিকে সামনে আসে হাজারো স্বাস্থ্যকর্মীর অক্লান্ত পরিশ্রম ও দেশের মানুষকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। ভবিষ্যতের দিক নির্দেশনা। ১. বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন দক্ষতা বাড়ানো। ২. প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা, ডিজিটাল হেলথ। ৩. গ্রামীণ স্বাস্থ্য খাতে বিনিয়োগ। ৪. স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও সংখ্যা বৃদ্ধি। ৫. বেসরকারি ও এনজিও সহযোগিতা আরও বৃদ্ধি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে তা একদিকে গর্বের, আবার অন্যদিকে নতুন চ্যালেঞ্জেরও। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন এই ব্যবস্থা আরও শক্তিশালী, আরও মানবিক হবে, এটাই আমাদের আশা।